নবীজি কিসের তৈরি, নূরের তৈরি না মাটির তৈরি, এইটা নিয়ে কাজ্জার কোনো শেষ নেই। আশ্চর্য কথা, কি দিয়ে বানাইছে, মাটি দিয়ে না নূর দিয়ে বানাইছে, এর ভিত্তিতে আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজি দুনিয়া সৃষ্টি করে দুনিয়ার রহমত হিসেবে তোমাকে পাঠাইছি। এইটা হলো নবীর মর্যাদা। আমরা নবীর মর্যাদা ভণ্ডামি করে দিই। নবীজি নূরের তৈরি, নূরের তৈরির দাম বাড়ে কে বলেছে? ফেরেশতারা নূরের তৈরি, মা আদম মাটির তৈরি। কে কার সেজদা করলো? কোন না কে? قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন আমি তোমাদের মতোই মানুষ, আমি তোমাদের মতোই মানুষ। আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আর তোমাদের আমার ইলাহ হচ্ছেন এক, ইলাহ হচ্ছেন এক। আমি তোমাদের মতোই মানুষ। কে শিখাচ্ছেন কথা? আল্লাহ পাক শিখাচ্ছেন আমি তোমাদের মতোই মানুষ। তার অর্থ এই নয়, ব্যাখ্যাটা বুঝে নিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ, তার অর্থ এই নয় যে আমাদের মতো সাধারণ মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তবে অসাধারণ মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানব, তবে তিনি মহামানব। আমরা সাধারণ মানুষ। সাধারণ মানুষ মিথ্যা বলতে পারে, ষড়যন্ত্র করতে পারে, প্রবঞ্চনা করতে পারে, সব পারে, কিন্তু আল্লাহর নবীরা তা পারেন না। আল্লাহ তাদেরকে যা করান না, আল্লাহ পাক নিজেই নবীদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। সুতরাং এইভাবে বিষয়টা বুঝতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি, এই বিতর্কের সমাধান রয়েছে কোন সূরায়? ক সূরা বাকারা, খ সূরা আল ইমরান, গ সূরা নিসা, ঘ সূরা কাহাফ। আমার যতদূর মনে পড়ে এর সমাধান রয়েছে খ সূরা আলে ইমরানে। সূরা আল ইমরান লক করে দিব, ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক খ সূরা আল ইমরান। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি আসলে সঠিক হয়নি। উত্তর হবে ঘ সূরা কাহাফ। বক্তার নাম উল্লেখ করা হয়েছে, আমি তার নাম নিব না। তার কারণ সে ইতিমধ্যে পচে গেছে, আলুর চেয়ে বেশি। এই পচা জিনিস ঘাটাঘাটি করলে গন্ধ বাড়ে। এই মৌলবী বলেছে সূরা কাহাফের 110 নম্বর আয়াত দিয়ে সে বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আমাদের মতোই মাটির মানুষ। দয়া করে আপনি সঠিক জবাব দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরতা প্রমাণ করে দিন। আচ্ছা দেখুন, এই বক্তা সূরা কাহাফের যে 110 নম্বর আয়াতটা বলেছে, ও জীবনে এই আয়াতের তাফসীর পড়ছে কিনা আল্লাহ জানে। আল্লাহ কি বলছেন? কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। সেখানে আল্লাহ এটা বলেন নাই আমি তোমাদের মতো সাধারণ মানুষ, আবার এটাও বলেন নাই আমি তোমাদের মতো মাটির মানুষ। ঠিক কথিত বক্তা নামের তক্তা মাটি শব্দটা নিজ থেকে যোগ করলো, এই অধিকার তাকে কে দিল? কথা বুঝেন না? আল্লাহ বলছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী করা হয়। আল্লাহ তো এটা বলেন নাই আপনি বলুন আমি তোমাদের মতো সাধারণ মানুষ। আবার আল্লাহ এটাও বলেন নাই যে আপনি বলুন আমি তোমাদের মতো মাটির মানুষ। তাহলে যে বক্তা কোরআনে যা নাই তা বলে, এটা কয় নাম্বার বক্তা আপনারই বলেন? এটা মূর্খ বক্তা, ঠিক কিনা? আর আমি আগে বলেছি রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন মান তাকাল্লামা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে এলেম ছাড়া কোরআনের অপব্যাখ্যা করলো সেজন্য তার জায়গায় জাহান্নামী নির্ধারণ করে। সেই জন্য আমি বলি এই সব বক্তা জাহান্নামের বক্তা। এটা আমার কথা না, রাসূলুল্লাহর হাদিসটাই আমি বলি।
সূরা কাহাফের 110 নম্বরে আল্লাহ বলেছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। এটা কোরআন, এটা কি? এবার আসেন বুখারী থেকে একটা আমি হাদিস শোনাই। সহিহ আল বুখারী, সৌদি আরবের ছাপ, প্রথম খণ্ড, কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 25। আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো সাহাবীরা একদিন রাসূলুল্লাহকে বললেন, ক্বালু ইন্না লাসনা কাহাইআতিকা ইয়া রাসূলুল্লাহ। এটার ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি বুখারী শরা উমদাতুল কারীতে লিখেছেন, এর অর্থ ইন্না লাসনা কামিসলিকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমরাও মানুষ, আপনিও মানুষ, কিন্তু আমরা তো আপনার মতো মানুষ নই। তো যে বক্তা নামের তক্তা কোরআনের ব্যাখ্যায় করলো যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, সাহাবায়ে কেরাম কি এই আয়াতটা পড়ে নাই? তো তারা কেন বললেন আপনি মানুষ আমরাও মানুষ, কিন্তু আমরা আপনার মতো মানুষ নই? তো ব্যাখ্যা বুঝছে কি সাহাবায়ে কেরাম না এই বক্তা নামের তক্তা? সাহাবায়ে কেরাম যেটা বুঝেছেন সেই বুঝটাই আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সূরা কাহাফে আল্লাহ বলেছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, যেন মুসলমানদের মধ্যে শিরকের আকীদা না ঢুকে। ইহুদিদের আকীদা উযায়ের আল্লাহর বেটা, খ্রিস্টানদের আকীদা ঈসা আল্লাহর বেটা। মুসলমানরা যেন আপনি মুহাম্মদকে আমার জাত মনে না করে, সেজন্য বলে দেন যে আমি মুহাম্মদ তোমাদের মতো মানুষ। কিন্তু এর অর্থ এই নয় যে আমি তোমাদের মতো সাধারণ মানুষ, এই অর্থ এই নয় আমি তোমাদের মতো মাটির মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া ছিল না। সুনান তিরমিজিতে হাদিসটি এসেছে, হাদিসটি ইমাম সুয়ুতি খাসায়েস কুবরাতে বর্ণনা করেছেন। হাদিসটি বুখারীর সরাসরি উস্তাদ আব্দুর রাজ্জাক তার মুসান্নাফের জুজউল মাফকুদে বর্ণনা করেছেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল লাম ইয়াকুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ওয়া লাম ইয়াকুম মা শামসিন কাত্তু ইল্লা গালাবা দাউহু দাউ আশ-শামস ওয়া লাম ইয়াকুম মা সিরাজিন কাত্তু ইল্লা গালাবা দাউহু দাউ আস-সিরাজ। ইবনে আব্বাস বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূর্যের আলোর নিচে দাঁড়াতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের নূর সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রদীপের সামনে দাঁড়াতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের নূর প্রদীপের আলোর উপর প্রভাব বিস্তার করত। সুনান তিরমিজি দ্বিতীয় খণ্ড, শামাইল তিরমিজি 14 নম্বর হাদিস, সাহাবী বর্ণনা করেন, ইযা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন বেহেশতি হাসি হাসতেন। হুজুর যখন বেহেশতি হাসি হাসতেন দুই দাঁতের মাঝখান থেকে নূর বের হয়ে যেত। দালাইলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি, এই বিতর্কের সমাধান রয়েছে কোন সূরায়? ক সূরা বাকারা, খ সূরা আল ইমরান, গ সূরা নিসা, খ সূরা কাহাফ। আমার যতদূর মনে পড়ে এর সমাধান রয়েছে খ সূরা আল ইমরানে। সূরা আল ইমরান লক্ষ্য করে দিব, লক্ষ্য করে দেওয়া হোক খ সূরা আল ইমরান। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি আসলে সঠিক হয়নি। উত্তর হবে ঘ সূরা কাহাফ। নবীজি কিসের তৈরি? নূরের তৈরি না মাটির তৈরি? এইটা নিয়ে কাজ্জার কোনো শেষ নেই। আশ্চর্য কথা, কি দিয়ে বানাইছে? মাটি দিয়ে না নূর দিয়ে বানাইছে? এর ভিত্তিতে মর্যাদা আল্লাহর কোরআন পুরাটার মধ্যে অগণিত আয়াত আল্লাহ তাআলা রাসূলের মর্যাদার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে বলে রাখছেন। হাদিসে নবীজির অগণিত মর্যাদা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী শুনাইয়া রাখছেন। এরপরে আমনে একটা ইডার লাইকে তো মাথা ব্যথা হইয়া গেল কামনে। কথাটা বুঝছেন না? আগুন বলেন, মাটি বলেন, নূর বলেন, বাতি বলেন, সেরাক বলেন, লাইট বলেন, কোনটাই তো মর্যাদার কিছু না। মর্যাদার ফয়সালা তো আল্লাহর হাতে। কথা কন না কেন? এই কথাটা কেমনে বুঝাইব? এই কথাটা সহজ কথা। মর্যাদার ভিত্তি তো কি? আতফাও না, সূরা আল ইমরান মর্যাদার ভিত্তি তো আপনার আল্লাহ
আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ যদি দামি বানায় সে দামি, আল্লাহ যদি আপনি বেদামি যে উত্তরটি বানায় দিয়েছেন, সে আপনার ঘৃণিত। উত্তরটি আসলে সঠিক হয় ঘৃণিত। আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজি দুনিয়া সৃষ্টি করে দুনিয়ার রহমত হিসেবে তোমাকে পাঠাইছি। এইটা হলো নবীর মর্যাদা। আমরা নবীর মর্যাদা ভণ্ডামি করে দিই। নবীজি নূরের তৈরি, নূরের তৈরির দাম বাড়ে কে বলেছে? ফেরেশতারা নূরের তৈরি, মা আদম মাটির তৈরি। কে কার সেজদা করলো? কোন না কে? তাহলে নূরের দাম বেশি না মাটির দাম বেশি? নূর, চাঁদ নূর, ঠিক না? সূর্য নূর। আপনার গোসল ফরজ হয়েছে, অজু ফরজ হয়েছে, গোসল অজু করার ক্ষমতা নেই। আপনি 1 ঘন্টা সূর্যের নূরে গোসল করলেন, 1 ঘন্টা চাঁদের নূরে গোসল করলেন, পাক হবেন? আর আপনি 1 সেকেন্ডে মাটিতে থাবা মেরে মুখ মুছে নিলেন, পাক হবেন না? মাটির দাম বেশি না নূরের দাম বেশি? এই সমস্ত প্রথম যে এই যুক্তি দেয় হযরত ইবলিস, সে বলে আমি আগুনের তৈরি, আদম মাটি, আমি দাম বেশি। আমরা এই ইবলিসের তরিকায় আছি।